আপনি 2005 সালে কোথাও 1 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন এবং তার বর্তমান ভ্যালু আজকের দিনে দাঁড়িয়ে 32 লাখ টাকা। শুনতে অনেকটা অবিশ্বাস্য না? হ্যাঁ, অবিশ্বাস্য হলেও কথাটা কিন্তু সত্যি। তবে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেটা তো প্রিভিয়াসে গেল। আপনি চাইলে আজকের দিনে দাঁড়িয়েও আপনাকে আমি বলে দিতে পারি আগামী 20 বছরে আপনি কিন্তু এরকমই 1 লাখ টাকা মাত্র ইনভেস্ট করে আপনি কিন্তু 32 লাখ টাকার প্রফিট বানাতে পারেন। কিভাবে? নমস্কার, আমি দীপেন্দু গায়ন। তো চলে এসেছি আরও একটি ইনভেস্টমেন্ট সিরিজ নিয়ে। তবে আজকের এই ভিডিওটা কিন্তু আপনার জন্য একটা গেম চেঞ্জিং ভিডিও হতে চলেছে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে, কোন প্রসেসে আপনারা মাত্র 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনারা 32 লাখ টাকা প্রফিট করতে পারেন। সো আজকের যে ফান্ডটা নিয়ে আমরা কথা বলবো তার নাম হচ্ছে SBI ম্যাগনাম মিড ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ। তো এখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ফান্ডটা আমি নিয়ে এসেছি এবং ফান্ডটা দেখতে পাচ্ছ তোমরা 1 বছরে অন্তত 10.35% কিন্তু রিটার্ন দিয়েছে। ইভেন আমরা যদি টপ থেকে দেখি তাহলে টপতে যে ভ্যালু ছিল তার দাম ছিল 280 টাকা, মানে 279 টাকা 42 পয়সা। সেখান থেকে ফান্ডটা রিসেন্টলি কিন্তু মার্কেট কারেকশন হওয়ার পর 229 টাকার কাছাকাছি গেছিলো। এবার কথা হলো এখানে 15%-এর মতো কিন্তু নেগেটিভ রিটার্ন কিন্তু দিয়েছে এই ফান্ডটা নর্মালি 6 মাসে। 6 মাসে 15% নয়, 6.5%-এর মতো কাছাকাছি। তবে 1 মাসে কিন্তু কিছুটা রিকভারও করে গেছে। যদি এই ফান্ডটা আমরা অলমোস্ট দেখি, মানে যেদিন থেকে এই ফান্ডটা চালু হয়েছিল প্রায় 2013 সালের জানুয়ারি মাসে ফান্ডটা চালু হয়েছিল, সেখান থেকে বর্তমানে দাঁড়িয়ে ফান্ডটা অ্যানুয়ালি 19.56% অ্যানুয়ালি কম্পাউন্ডেড গ্রো করেছে। তো ফান্ডের বর্তমান ন্যাপ ভ্যালু অ্যাজ অফ এপ্রিল 21 252 টাকা 41 পয়সা, যার রেটিং 4 স্টার এবং মিনিমাম SIP আপনি এখানে করতে পারবেন 500 এবং ফান্ড সাইজ 20,890 কোটি টাকা। প্রথমে ফান্ডের ব্যাপারে একটু ডিটেলসে আপনাদের বলে দিই, তারপর আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনারা 1 লাখ টাকাকে ইনভেস্ট করে আপনারা এটাকে 32 গুণ করতে পারেন। কেমন? নর্মালি এই ফান্ডের যে হোল্ডিং আছে সেটা কিন্তু 60টা কোম্পানি, মানে 60 কোম্পানিতে এদের হোল্ডিং আছে। নর্মালি এদের যে টপ হোল্ডিং আছে বাজাজ ফিনান্স, টরেন্ট পাওয়ার, শ্রী সিমেন্ট, এদের মেনলি যে টার্গেট সেটা কিন্তু মিড ক্যাপ স্টককে টার্গেট করা। কেমন? তো এখানে টপ 10 মানে খুব দারুণ দারুণ কোম্পানিতে এদের ফিনান্সিয়াল এদের অ্যাসেটটাকে কিন্তু অ্যালোকেট করা আছে, যেখানে ইকুইটি হোল্ডিং কিন্তু সবথেকে বেশি এবং 92% ইকুইটি হোল্ডিং, যেখানে এরা নর্মালি এখনও ক্যাশ হোল্ডিং করে আছে প্রায় 7.2%-এর কাছাকাছি। যেখানে এদের ইকুইটি সেক্টর অ্যালোকেশনটাকে একবার যদি খেয়াল করে দেখো, প্রায় ফিনান্সিয়াল 16%, আদার্স আছে 21.3%, হেলথ কেয়ার আছে 14.9%, কনস্ট্রাকশন 11.6%। এরা কিন্তু এদের সেক্টরটাকে এইভাবে কিন্তু অ্যালোকেট করে রেখেছে। কেমন? এখানে আমরা যদি এর PE রেশিও দেখি, নর্মালি 36.29 PE-তে আছে। তবে ফান্ডটা কিন্তু আদার্স যে ক্যাটাগরির মধ্যে আছে তার মধ্যে কিন্তু বেস্ট ক্যাটাগরির মধ্যে পড়ে এই ফান্ডটা, এবং এদের যে অ্যাডভান্স রেশিও টপ 5 থেকে 17% রিটার্ন কিন্তু এদের টপ 5 থেকে এসেছে এবং টপ 20 থেকে কিন্তু প্রায় 51% রিটার্ন কিন্তু এই ফান্ডটা কিন্তু করেছে। যেখানে আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারেন ফান্ড রিটার্ন যদি আমরা 1 বছরে দেখি তাহলে প্রায় 10.3%, 3 বছরে 18% অ্যানুয়ালি, 5 বছরে 33.4% এবং অল ওভার 19.6%, যেটা 5-6%। ক্যাটাগরি অ্যাভারেজে কিন্তু অনেকটাই এগিয়ে এই ফান্ডটা। কেমন? সেটা কিন্তু দেখতে হবে। এবং 5 বছরে যদি এই ফান্ডটা দেখি তাহলে কিন্তু নাম্বার 6-এ আছে ক্যাটাগরিতে। এদের যে পিয়ার কোম্পানি আছে সেসব পিয়ার কোম্পানি হচ্ছে মতিলাল অসওয়াল মিড ক্যাপ, HDFC মিড ক্যাপ, নিপ্পন ইন্ডিয়া গ্রোথ ফান্ড ডাইরেক্ট গ্রোথ, কোটাক এমার্জিং ফান্ড। তো এইগুলো হচ্ছে এর কিন্তু পিয়ার কোম্পানি, যাদের সাইজগুলো দেখতে পাচ্ছ তাদের মধ্যে এই ফান্ডের সাইজটা অনেকটা কম হলেও কিন্তু এদের সাথে কিন্তু বেশ টেক্কা দিয়ে কিন্তু এই ফান্ডটা কিন্তু চলে। কেমন? তো যার এক্সপেন্সেস রেশিও যদি আমরা কথা বলি তাহলে বর্তমানে এক্সপেন্সেস রেশিও হচ্ছে 0.83%, এটা কিন্তু অনেকটাই কম। এক্সিট লোড 1% ইফ রিডিম উইদিন 1 ইয়ার, 1 বছরের কমে যদি আপনি রিডিমশন নিতে চান তাহলে কিন্তু আপনাকে 1% এক্সিট লোড দিতে হবে ইনভেস্টমেন্টের ওপরে। স্ট্যাম্প ডিউটি তো আপনাকে পে করতে হচ্ছে, সব ফান্ডের জন্যই সেম। ট্যাক্স ইমপ্লিকেশনে তো আপনারা নর্মালি জানেন যে লং টার্ম ট্যাক্স এবং STC যেটা শর্ট টার্ম গেইন ট্যাক্স, সেটাকে 20% যদি আপনি রিডিম করেন 1 ইয়ারের মধ্যে। কেমন? আফটার 1 ইয়ার ইউ আর রিকোয়ার্ড টু পে LTCG ট্যাক্স 12.5% অন রিটার্নস অফ অ্যাবাভ 1.25 লাখ প্লাস ইন এ ফিনান্সিয়াল ইয়ার। তো এখানে নর্মালি অনেকে লাগে না LTCG দিতে, কিন্তু এখানে লাগে না। যাদের আমরা যদি ফান্ড ম্যানেজার নিয়ে কথা বলি তাহলে কিন্তু ভাবিন ভিথলানি, যে কিনা এখনও অবধি কিন্তু প্রেজেন্ট। কেমন? এপ্রিল 2004 প্রেজেন্ট, অ্যান্ড প্রদীপ কেশবন, দুজন ফান্ড ম্যানেজমেন্ট আছে যারা এই ফান্ডটাকে রান করছে। তারা কিন্তু নর্মালি একটা ভালো ফান্ড রান করছে এবং এটা কিন্তু বেশ একটা ভালো ফান্ডের মধ্যে পড়ে। কেমন?
তো এটা গেল আমাদের নর্মালি ফান্ডের ব্যাপারে। এবার যদি আমরা কথা বলি যে কিভাবে আমরা এটাকে 1,00,000 টাকাকে আমরা এটাকে 32 লাখ টাকা আমরা বানাতে পারি। নর্মালি আমরা ফান্ডের রিটার্নটাকে দেখলাম অল ওভার। তবে একটা কথা আমি বলে রাখি, যারা ভাবছো যে শর্ট টার্মে ইনভেস্ট করে পয়সা কামাবে, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য নয়। এই ভিডিওটা তাদের জন্য যারা লং টার্ম একটা ভিউ রাখে, যারা 10 বছর 15 বছর 20 বছর 25 বছরের একটা ভিউ রাখে। এই ভিডিওটা কিন্তু স্পেশালি তাদের জন্য। কারণ সব সময় আপনি যখনই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাবেন, আপনার কিন্তু লং টার্ম ভিউ রাখতে হবে। আপনি 3 বছর 5 বছর কিন্তু নেগেটিভ রিটার্নও পেতে পারেন, এটা কিন্তু স্বাভাবিক। কিন্তু আপনি যদি 10 বছর অ্যাভারেজ রাখেন তাহলে কিন্তু আপনার রিটার্নটা পজিটিভ আসবে। এটা কিন্তু 99% কিন্তু সঠিক। আমরা এসআইপি নাম শুনেছি, রাইট? আমরা নর্মালি এসআইপি করে থাকি, কিন্তু এটা কিন্তু এসআইপি নয়। এখানে আমি কথা বলবো লামসাম অ্যামাউন্টে। লামসাম অ্যামাউন্ট কখন? যখন আমি একটা লামসাম অ্যামাউন্ট, আমার কাছে 1,00,000 টাকা আছে, আমার কাছে 10-12 লাখ টাকা আছে, আমি 1,00,000 টাকা লামসাম অ্যামাউন্ট একটা ফান্ডে আমি ফেলে রাখবো। লামসাম অ্যামাউন্টে ইনভেস্ট করার কি কি সুবিধা আছে? আপনি লামসাম অ্যামাউন্টে যখন ইনভেস্ট করবেন তখন যে সুবিধাটা সবার আগে পাবেন সেটা হচ্ছে ইউনিট। আপনি কিন্তু একসাথে অনেকটা ইউনিট পেয়ে যাবেন, যেই কারণে যখনই আপনি ওই 500 টাকার ইনভেস্টমেন্ট করবেন, এসআইপি করবেন, 1 বছরে আপনার 6,000 টাকা হবে। আপনার সেই 6,000 টাকা 10 বছরে কিন্তু 60,000 টাকা হবে। সেই 500 টাকা আপনি যখন একবারে 10 বছরের টাকা আপনি ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করবেন, সেক্ষেত্রে যে 10 বছরের ইউনিট কিন্তু আপনি একবারে পেয়ে যাবেন একই দামে। সেখানে কিন্তু দামে কিন্তু ফ্ল্যাকচুয়েট হবে না। সেই কারণে কিন্তু লামসামে ইনভেস্ট করা কিন্তু সবথেকে বেশি প্রফিটেবল। আমি এখানে 1,00,000 টাকা এখানে আমি ইনভেস্ট করবো। কেমন? 1,00,000 টাকা এখানে আমি 19.56% আছে, এখানে আমি নর্মালি 19% আমি এখানে দেবো, এবং টাইম পিরিয়ড আমি এখানে দেবো 20 বছরের জন্য। তাহলে এখানে যখন আমি লামসাম ইনভেস্ট করবো 1,00,000 টাকা 19 বছরে 19% 20 বছরে, তখন এখানে যে রিটার্নটা আমার আসবে 1,00,000 টাকায় আমি রিটার্ন পাবো 31,42,942 টাকা। মানে টোটাল যে ভ্যালুটা গিয়ে আমার দাঁড়াবে সেটা দাঁড়াবে 32,42,942 টাকা। এবার এই 1,00,000 টাকা যদি আমরা এসআইপি করতে চাই তাহলে আমাদের নর্মাল যে এসআইপিটা করতে হবে সেটা হচ্ছে মিনিমাম 2,000 টাকার এসআইপি করতে হবে। 2,000 টাকার এসআইপি করলে যে এসআইপিটা 20 বছরে আপনার ভ্যালু গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 43 লাখ টাকা 67,762 টাকা, যেটার অ্যাকচুয়াল ভ্যালু এস্টিমেট ভ্যালু হবে 38 লাখ টাকা, প্রায় 39 লাখ টাকার কাছাকাছি। সেখানে আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হবে 4,80,000। এবং এই কারণে লামসাম অ্যামাউন্টের আমি কথা বলছি, এখানে লামসাম অ্যামাউন্ট আপনাকেই 3,80,000 টাকা আপনার কিন্তু বেঁচে যাবে শুধুমাত্র লামসাম অ্যামাউন্টে। তবে হ্যাঁ, সবার ক্ষেত্রে লামসাম অ্যামাউন্ট একবারে ইনভেস্ট করা সম্ভব হয় না। সেই কারণে কিন্তু মান্থলি এসআইপিটা সবথেকে বেস্ট অপরচুনিটি। এবং লামসাম অ্যামাউন্ট আপনি কখন ইনভেস্ট করে, যখন মার্কেট ক্র্যাশ হবে বা মার্কেট অনেকটা নেগেটিভে থাকবে, আপনার কিন্তু তখনই লামসাম অ্যামাউন্টের কিন্তু টার্গেট নিতে হবে। যদি একবার করতে পারেন তাহলে কিন্তু রিটার্নটা আপনি অনেকটাই বেশি পাবেন। তবে আজকের ভিডিও নিয়ে আর যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।